হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 11টা আর আমি 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। যেহেতু বাপের বাড়িতে রয়েছে, স্নানটা আর সকালবেলা করছি না, যেহেতু বাপের বাড়িতে ঘুরতে যাওয়া মানে আনন্দ আর সমস্ত কিছু তো কাজ থাকেই না বললেই চলে। তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছে বোন আর আমি স্নান করে আসলাম তোমাদের সামনে। তো চলো আজকে আমি কি করব না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আজকে অনেকটা বড় হয়তো ভিডিওটা হতে পারে, কিন্তু কেউ টেনে দেখো না প্লিজ বন্ধুরা। তো চলো, আজকে মা কি রান্না করে নিয়েছে সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করে দিই। দেখো, ভাত করে নিয়েছে, তার মধ্যে বাচ্চারা ভাত খায়, মানে বোনের ছেলে ভাত খায়, তার জন্য আলু সেদ্ধ দিয়েছে। আর এদিকে দেখো টক ডাল, গরমে এখানেও প্রচুর আমরা দিয়ে টক ডাল করেছে, এদিকে শাক ভাজা করেছে, এদিকে মাছের ঝোলে আলুটা আলাদা রেখেছে, এদিকে কাতলা মাছ রান্না করে নিয়েছে, তো হালকা পাতলা এদিকে ডিমের ঝোল করেছে। এটাই আজকের মেনু দুপুরে। তারপর চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম সন্ধ্যার সময়। দেখো আমার ছেলে বায়না করছে খেলনা কিনবে, তো ওর বাবার সাথে গেছিলো। আর আমাদের বাড়িতে যেহেতু মেন বাজারের ওপরে সমস্ত কিছুই পাওয়া যায়, তার জন্য ওইগুলো কিনেছে। এগুলো ইউটিউবে দেখা যায়, বাচ্চারা সব খেলা করে। তার আরেকটা কিনেছে পিকাচু। ওর এটা পিকাচু কিনবে। ওর বাবা আবার গেছিলো ওর সাথে ওকে নিয়ে, যেহেতু বললাম মেন রোডের ওপরই বাড়ি আমাদের বাবার বাড়িটা, তার জন্য সমস্ত কিছুই সুবিধা। তো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে খুব হ্যাপি। তো দেখো বাচ্চারা কত কিছু, অল্প কিছু দিলে ওরা হ্যাপি হয়ে যেতেন, আর আমরা বড়রা দেখো অল্পতে আমাদের মন ভরে না। তো চলো, তারপর আমি আর বোন কোথায় যাচ্ছি সেটা একটু দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতে পারছো এই ভিডিওটা একটু আগে পরে হয়ে গেল। এখন আমি যাচ্ছি কৃষ্ণনগরে কেন যাচ্ছি? তো চলো আমার সাথে, আমরা একটু দরকারে বেরিয়েছি আমি আর আমার বোন। তো এটা হলো বোনের ফোন ক্যামেরা দিয়ে করছে, দেখো ক্যামেরাটা একটু ওর ঝাপসা। তো চলো দেখো বন্ধুরা, আমি এখন সানগ্লাস পরে নিয়েছি, কারণ সেই সময় প্রচণ্ড রোদ্দুর ছিল। আর ফিরে আসছে আমি আমার বোন, কাজ মিটে গেছে। তারপর আমাদের বাড়িতে কে আসবে তার জন্য কী সাজিয়েছি দেখো। আমার এটা দাদা আসবে বলে, তো এটা আমাদের তরফ থেকে, মানে আমার আর আমার বরের তরফ থেকে দাদার জন্য মিষ্টি গিফট। তো দেখো বর এখানে সাজাচ্ছে, আর ওটা আমি নিজে সাজিয়েছি, সেটা আমি দেখে দিলাম ফার্স্টে। এটা কিন্তু সরভাজা বলে বা সরপুরিয়া বলে, এটা কৃষ্ণনগরে খুব ফেমাস কিন্তু বলতে পারো। তো আমার দাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তার জন্য ও বাড়িতে গেলে পরে, ওদের বাড়িতে গেলে পরে প্রচুর আমাদেরকে এটা ওটা দেয়। তো বর আর আমি মিলে এটা সাজালাম, বাট ফাইনাল লুকটা তো তোমাদের ফার্স্টে দেখে দিলাম। ওই লুকটা একদম সুন্দর হয়েছে যেটা আমি সাজিয়েছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগেতে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম বিকেলবেলা। তো দেখো আমরা টোটো চেপে কোথায় যাচ্ছি, আমার মাকে দেখিয়ে দিলাম। এটা বোন আর বোনের ছেলে, আর আমি ভিডিও করছি, আর আমার বর সামনে টোটোতে বসে। এখন আমরা কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা না টেনে পর চলো দেখতে থাকো। এখন যাচ্ছি বন্ধুরা আমি আমার পিসির বাড়ি, যেহেতু আমাদের নবদ্বীপ এপারে বাড়ি আর পিসির বাড়ি ওপারে। আর এটা দেখো আমাদের বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, মিষ্টির দোকানটা পুরো বাড়ির সাথে লাগানো। শেয়ার করে দিলাম আমার বাড়ির সামনেটা আর পুরো বাজারটা ভেতরে। কোনোদিনও বাজারটা যায়নি না, তোমাদের বাজারটাও শেয়ার করতে হয়। দেখো এখানে সমস্ত দোকানপাটগুলো এখন বন্ধ রয়েছে, যেহেতু এখন বিকেল বাজে 4টে, 4:30। আর আমরা এখন দেখো টোটোই করে চলেছি পিসির বাড়ি, যেহেতু দুটো দিক দিয়ে যাওয়া যায়, একটা নবদ্বীপ খেয়াপার হয়ে যাওয়া যায়, সেটাতে আজ গেলাম না। দেখো কত সুন্দর দৃশ্য, একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। এটা গ্রামের ভেতরের দৃশ্যটা, ঠিক আছে? নবদ্বীপ যাওয়ার পথে পড়ে, মানে এটা ব্রিজে যাওয়ার আগের মুহূর্ত। এই জায়গাটা তোমরা নাম বলে চিনবে না, তো আর বললাম না। তোমরা যদি কোনো দিনও আসো, তোমরা এই জায়গাটা অবশ্যই চিনবে না। যারা আমাদের মতন নবদ্বীপ এপার ওপার থাকো তারা একমাত্র চিনবে। এটা ভেতর সাইড দিয়ে, মানে এটা হলো গৌরাঙ্গ সেতুর মুখেই আমরা উঠবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা পরে আসবে, পার্ট 2টা পরে আসবে। পিসির বাড়ি কোথায় কি করতে যাচ্ছি সেটা শেয়ার করব পরে, যেহেতু এটা বললাম দুটো ভিডিও অ্যাড করেছি একসাথে। আর দেখতে পাচ্ছ এখানে গ্রামের পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমাদের বাড়ি থেকে একদম পুরোটা যেতে হচ্ছে, এটা অনেকটা পথ। আমরা টোটো করেই পিসির বাড়িতে যাবো, আবার কী করব সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। তোমরা হলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম তার জন্য সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করছি একটু একটু করে। দেখো গ্রামের দৃশ্য সবারই খুব ভালো লাগে, যারা একটু টাউনে থাকো তাদের অবশ্য গ্রামটা ভালো লাগে। তো আমারও গ্রামটা খুব ভালো লাগে, সবুজে সবুজ। আর এখানে প্রচুর অক্সিজেন পাওয়া যায় বন্ধুরা, এত গাছপালা এখানে। কিন্তু খুব গরম না থাকলেও প্রচুর গরমও আছে কিন্তু বলতে পারো। আর এখানে যাদের বাড়ি দেখো, এখানে পুলিশও রয়েছে আর বিএসএফও রয়েছে।